বলো তো সংকল্প ফ্রুট মানে? বলো প্রোমোগ্রানেট মানে? তারপরে অরেঞ্জ মানে? আর গুয়াভা মানে? তারপরে গ্রেপস মানে? বলো তো সংকল্প আমাদের দেশের নাম কি? আমাদের জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় খেলা আর জাতীয় গাছ। বলো তো ফ্লুট মানে কি? তবলা মানে? ক্রাব মানে? ফিশ মানে? এগ বলো এ ফর অ্যাপল মানে? বি ফর বল মানে? সি ফর ক্যাট মানে? 4 5 এবার ওয়াইল্ড অ্যানিম্যাল নামগুলো বলো, নেমসগুলো। লায়ন মানে? ফক্স মানে? জিরাফ মানে? টাইগার মানে? বিয়ার মানে? পরীক্ষা দিয়ে আপনারা সার্টিফিকেট নিচ্ছেন নাকি কি দাবি করছে ওরা আপনাদের? না, প্রথমে আমরা জানতে পারি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে, সেখানে যাদের অল্প বয়স এবং ট্যালেন্টেড তারা যদি কিছু পারে তাদের সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করা হয়। পরে যখন দেখি যে আমার ছেলেটা এগুলো পারছে অল্প বয়স থেকে, তখন ওদের সাইটে গিয়ে আমি অ্যাপ্লাই করি। তারপরে ওরা বলে যে দিন 20 পরে ওরা একটা ইমেল পাঠিয়ে বলে যে যেগুলো পারে ছোটো ছোটো ভিডিও করে পাঠাতে। তো 15 রকম ভিডিও, ও যেগুলো পারে সব পাট করে আমি পাঠিয়ে দিই। সেগুলো দেখে ওরা সিলেকশন করে। তারপর 1 মাস পরে ওরা এই 22শে জানুয়ারি আমাকে মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে, তো মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৈজাবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য। তো আমার তো এই মুহূর্তে পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার জন্য আমি সেখানে যেতে পারছি না, এবং ওরা বাড়িতে পাঠাতে ওদের একটা কস্ট আছে, সেই কস্টটা আমি এই মুহূর্তে দিতে না পারাই। কত কি দাবি করেছে আপনারা? 5,500 টাকার মতো দাবি করেছে। ওই জন্য আমরা এখন প্রাইস সার্টিফিকেট আমি এই মুহূর্তে নিতে পারছি না, পারিবারিক সমস্যার কারণে এখন নিতে পারছি না। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর দাস। বা আপনার ছেলের নাম? ছেলের নাম সংকল্প দাস। বাড়ি আপনার? বিষ্ণুপুর। বয়স থেকে একটা ভালো রেজাল্ট করছে বা অনলাইন প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একটা ভালো রেজাল্ট করছে। কী বলবো, কোথায় অংশগ্রহণ করেছিল বা কি আপনাদের কি সমস্যার জন্য এই প্রাইজটা নিতে আগ্রহী হচ্ছে না? প্রথমে ওকে যখন ছোট ছিল, ছোট থেকে ওকে যখন আমি খাওয়াতাম, বিভিন্ন রকমের ছড়া বলতাম, গল্প শোনাতাম, তারপরে দেখতাম ও অল্প অল্প করে সেগুলো বলছে আমার সাথে। আবার যখন খেলাধুলো করছে তখনও সেগুলো মুখ থেকে দেখছি বেরোচ্ছে অল্প অল্প করে, সম্পূর্ণটা বলতে পারতো না। তারপর ওকে নিয়ে আমি এগুলো রোজ চর্চা করতাম, মানে পড়াতাম, বলতাম। বিভিন্ন সময় খেলাধুলো করার সময় ওর দাদু যখন বসে থাকতো ওকে নিয়ে খেলা করতো, তখন এগুলো বলতো, দেখতাম ওর সাথে সাথে বলছে সেগুলো। এইভাবেই আমরা তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে, সেখানে ট্যালেন্টগুলোকে তুলে ধরা হয়। তখন আমি সংকল্পের বাবাকে বললাম, সেখানে সংকল্পের বাবা অ্যাপ্লিকেশন করলেন। তারপর ওনারা 7 দিন পর ওরা একটা ভিডিও পাঠিয়ে দিলাম সংকল্পের, ওরা 7 দিন পর সেটাকে বললো ছোট ছোট করে স্মল ভিডিও করে পাঠিয়ে দিতে। তারপরে যখন তারপরে ওদের 20 দিন পর ও সিলেক্ট হয়, ইমেলে তখন জানিয়ে দিল আমাদের। তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন, ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে টাকাটা লাগতো না, কিন্তু আমাদের বাড়িতে পোস্টের দ্বারা যদি দেয় তাহলে টাকাটা লাগবে। তাই আমরা পারিবারিক এখন এর জন্য আমরা নিতে পারছি না, তাই এখন নেওয়া হয়নি, সার্টিফিকেটটা কালেক্ট করা হয়নি। আপনার ছেলের নাম? সংকল্প দাস। আপনার নাম? সুস্মিতা দাস। হ্যাঁ, খুব ছোট বয়সে ও এই সমস্ত ইংরেজিতে সমস্ত ফলের নাম, ফুলের নাম বা গাছের নাম বলতে পারছে। এটা আমাদের খুবই গর্বের বিষয় আমাদের এলাকাতে। আমরা আশা করছি আরও বড় হোক, ভবিষ্যতে যাতে আরও অনেক কিছু করতে পারে, নাম হয়। ঈশ্বর ভগবানের সহায় থাকুক। পাড়া প্রতিবেশী হিসেবে খুব খুশি এই খবর পাওয়ার পর। অবশ্যই খুশি, এই রকম একটা ভালো রেজাল্ট করেছে বলে খুব খুশি। খুব খুশি। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, বাড়ি? বিষ্ণুপুর।